হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে এসেছি। কথায় আছে বাঙালি নাকি মাছে ভাতে বাঙালি, তো ঠিক বাঙালির একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে এখানে আমি মাছ ভেজে দেখাবো। শুনে হয়তো অবাক লাগলেও মাছ ভাজা তো আমরা সবাই পারি, তাই না? কিন্তু আজকে মাছ ভাজাটা একদম ইউনিকভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 7 থেকে 8টি টাটকিনি মাছ নিয়ে এসেছি। এই তো প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা। এই চাট মশলাটা দিলে মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/3 চা চামচের মতো আদা রসুন বাটা, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছুটা পানি অ্যাড করব যেন মশলাটা খুব ভালো মতো মিশে যায়। খুব ঘন একটা পেস্টের মতো বানিয়ে নিতে হবে। সরিষার তেল, বেসন এবং লেবুর রস, এই 3টি ইউনিক জিনিস অ্যাড করলে মাছ ভাজাটা ঠিক অন্য লেভেলে চলে যাবে। সেটা আপনারা অবশ্যই ইউজ করবেন এবং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই তো এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে বেছে নেওয়া আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি এবং আমি মাছগুলোকে ঠিক এরকম দুপাশ থেকে বটি দিয়ে একটু চিড়ে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালো মতো মাছের ভিতরে ঢুকতে পারে। এই তো এবার খুব ভালো মতো মশলাগুলোকে আমি হাত দিয়ে মাছের গায়ে ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি মশলাগুলোর সাথে মাছগুলোকে, যেন মশলাগুলো খুব ভালো মতো মাছের ভিতরে যেতে পারে। এবং এটাকে আমি 30 মিনিটের মতো, কমপক্ষে 30 মিনিটের মতো ম্যারিনেট করে নিব। এতে করে কি হবে, একদম খুব ভালো মতো মশলাগুলো অবজার্ভ হয়ে যাবে এই মাছের ভিতর এবং এটা ভাজাটা খুব ভালো হবে এবং স্বাদটাও ফ্যান্টাস্টিক হবে। ফিরে আসছি 30 মিনিট পর। এই তো আমি মাছগুলোকে আজকে ডিপ ফ্রাই করব, এই জন্য আমি ডুবো তেলে যেন মাছগুলো ভাজতে পারি এই জন্য খুব বেশি করে একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার খুব সাবধানে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন মাছগুলো যেন আস্তে আস্তে করে আমরা তেলে ছাড়বো, তা না হলে কিন্তু তেলগুলো আমাদের গায়ে লাগতে পারে। খুব সাবধানে আমি তেলের ভিতর মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এই তো মাছগুলোকে ঘন ঘন উল্টানো যাবে না, এতে করে ভাজা ভালো হবে না। এই জন্য আমি এই মাছগুলোকে এক পাশ 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব এবং চুলাটা মিডিয়াম হাই ফ্লেমে থাকবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। আমি এর চেয়ে আর ডিপ ফ্রাই করবো না, এবার আমি অন্য পাশটিও ঠিক এরকম কালার করে ভেজে নিব। এই তো আমার 4 থেকে 5 মিনিটের মতো অপর পাশটা ভাজতে সময় লেগেছে। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি খুবই আলতোভাবে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল দুর্দান্ত স্বাদে ভাজা মাছ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আশা করছি বাসায় অবশ্যই আপনারা
এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।